নামাজের আগে যে আমরা অজু করি, অজু করি না আমরা? এই অজুর শেষে যদি আমরা এই দোয়া পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজুর শেষে এই দোয়া পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে যাবে। বান্দা, যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে চলে যাও। খালি অজুর শেষে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। বাস, আল্লাহ জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মাগরিবের নামাজের পর 7 বার বলবে, ফজরের নামাজের পর 7 বার বলবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর 7 বার বলে, মাগরিবের নামাজের পর 7 বার বলে, ওই দিনে অথবা রাত্রে যদি মারা যায়, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, মুক্তি দিয়ে দিবেন। মাত্র 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আমল করব তো ইনশাআল্লাহ। মাত্র 7 বার পাঠ করব, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন, নাজাত দিয়ে দিবেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 5 বার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওই ব্যক্তির জন্য শুধু মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 5 বার আয়াতুল কুরসি পাঠ করবে, শুধু মওত বাকি, মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আমল করব, আমল করব। যে ব্যক্তি এশারের নামাজের পর 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি এশার নামাজের পর 3 বার বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির গুনাহ যদি সারা পৃথিবীর সমুদ্রের ফেনা পরিমাণ হয়, ওই ব্যক্তির গুনাহ যদি সারা পৃথিবীর গাছের পাতা পরিমাণ হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সমস্ত গুনাহ মাফ করে দিবে। মাত্র 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমল করতে হবে, আমল করতে হবে। দুনিয়া হলো আমলের জায়গা। বলুন, দুনিয়া হলো আমলের জায়গা, আর আখিরাত হলো আরামের জায়গা। আখিরাত হলো আরামের জায়গা। দুনিয়াতে যত বেশি আমল করব, আখিরাতে তত বেশি আরাম করব। এজন্য
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়া হলো আমলের জায়গা, আখিরাত হলো আরামের জায়গা। দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী, ঠিক কিনা? দুনিয়ার এই জীবন হলো 100 বছরের জীবন, আর আখিরাত অনন্তকালের জন্য। যেই আখিরাতের শুরু আছে, কোনো শেষ নেই। মুফাসসিরিনে কিরাম লিখেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সারা পৃথিবীতে যদি ছোট ছোট সরিষার দানা দিয়ে ভরপুর করা হয়, ছোট্ট ছোট্ট সরিষার দানা দিয়ে ভরপুর করা হয়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আর যদি একটা পাখিকে বলা হয়, ও পাখি, তোমাকে আদেশ করা হলো আজকে একটি মাত্র সরিষার দানা আহার করবা, খেয়ে ফেলবা, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর পর আরেকটি সরিষার দানা আহার করবা, আবার 1000 বছর পর আরেকটি সরিষার দানা খেয়ে ফেলবা, আবার 1000 বছর পর আরেকটি সরিষার দানা খেয়ে ফেলবা। এইভাবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত সরিষার দানাগুলো একটি 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 করে 1000 বছর পর পর সবগুলো সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন শেষ হবে না। আখিরাতের জীবন শেষ হবে না। এত লম্বা জীবন, এত লম্বা জীবন। আল্লাহু আকবার। দুনিয়ায় 100 বছর সুখের জন্য কত কষ্ট, কত মেহনত, কত পরিশ্রম, আল্লাহ। আর আখিরাতে 1000 কোটি বছর থাকবো, ওটার জন্য কতটুকু মেহনত করি, কতটুকু পরিশ্রম করি, কতটুকু সময় আল্লাহর কাছে ব্যয় করি, করি না তো। আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আমল করতে হবে, আমল করতে হবে। দুনিয়ার এই জীবন শুরু আছে, শেষ আছে, আখিরাতের জীবন শুরু আছে, কোনো শেষ নেই, অনন্তকালের আখিরাত। এই জন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর জিকির করতে হবে। যে ব্যক্তি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এইভাবে আল্লাহকে ডাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহকে ডাকবে, মিজানের বাকি পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে। আফসোস, আল্লাহর জিকির করার সময় আমাদের হয় না, আল্লাহকে ডাকার আমার সময় হয় না। আধা ঘন্টা ফেসবুক চালানোর সময় আমাদের হয়, হয় কি হয় না? আধা ঘন্টা ইউটিউব চালানোর সময় আমাদের হয়, আধা ঘন্টা চার দোকানে আড্ডা দেওয়ার সময় আমাদের হয়, আধা ঘন্টা গল্প গুজব করার সময় আমাদের হয়, কিন্তু আধা ঘন্টা আল্লাহকে ডাকবো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আধা ঘন্টা আল্লাহকে ডাকবো। এই সময়টা আমাদের হয় না, ঠিক কিনা? এই সময় হয় না। ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে জান্নাত পাবো? কষ্ট মেহনত ছাড়া দুনিয়াতে কোনো কিছু অর্জন হয় না, ঠিক কিনা? কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, এরপরে দুনিয়াতে সব কিছুই হয়। তা আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিবে, কত বড় জান্নাত! সর্বনিম্ন জান্নাত হলো 10 দুনিয়া সমান জান্নাত। সুবহানাল্লাহ। কয় দুনিয়া সমান? 10 দুনিয়া। আজকে তো আমরা একটা মেম্বার নিয়ে মারামারি করি, একটা চেয়ারম্যানে নিয়ে মারামারি করি, একটা উপজেলা নিয়ে মারামারি করতেছি। আল্লাহ বলতেছে, বান্দা ঈমান এবং নেক আমল নিয়ে কবরে আসো। আমি আল্লাহ একটা মেম্বার নয়, একটা চেয়ারম্যানের জায়গা নয়, আমি আল্লাহ 10টা পৃথিবী একত্র করে একটা জান্নাত দিয়ে দিব।
সুবহানাল্লাহ। একটা জান্নাত দিয়ে দিব। জান্নাতে কোনো জিনিসের কোনো কমতি আছে না। তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু দিল চাইবে, মন চাইবে। আল্লাহ তাআলা জান্নাতীদের পাদদেশে আল্লাহ নহর প্রবাহিত করবেন। আল্লাহ তাআলা জান্নাতে নহর প্রবাহিত করবেন। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ইয়া আল্লাহ, দুনিয়াতে পাখির গোশত আহার করিনি, সঙ্গে সঙ্গে হাজার হাজার পাখি আমার আপনার সামনে চলে আসবে, ভুনা কাবাব হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো জিনিসের কোনো কমতি নেই। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদেরকে আমল করতে হবে, আমল করতে হবে।